হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আজকের এই দুধ পাকন রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটা বেশি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু বানাবেন ততটুকু পানি দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তেল। আর পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম সুজি। সুজিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে, না হলে গুটি বেঁধে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। সুজি আর আটার মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব ভালোভাবে যাতে সিদ্ধ হয় সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ খুব ভালোভাবে স্মুথলি সিদ্ধ না হলে এই পিঠাটা কিন্তু একদমই ভালো হবে না। তো দেখতেই পারছেন আমি কতটা স্মুথলি এটা সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে মথে নেব। তবে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা মথে নিতে হবে, একবারে ঠান্ডা করা যাবে না। তো দেখতেই পারছেন আমি মথে নিয়েছি আর আমার ডোটা ঠিক এরকম হয়েছে। আমি এখন ডো থেকে অল্প অল্প করে একটু আটা নিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে বানিয়ে নেব। সবগুলো একসাথে বানিয়ে নেব, তাহলে বানাতে সুবিধা হবে। সাইজটা সমান হবে, একদমই দেখতে খারাপ লাগবে না, খুবই সুন্দর দেখাবে। সেজন্য আমি একটা একটা করে এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। তো দেখতেই পারছেন দেখতে একদমই মিষ্টির মতো লাগছে। তো হাতে এখন একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর এর সাথে মানে যে স্ট্রেনার দিয়ে করব সেই স্ট্রেনারও একটু তেলটা মাখিয়ে নিয়েছি। এখন এভাবে একটু চাপ দিলেই কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। তো আমি সবগুলো এরকম করে নিয়েছি। দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু হয়ে যায় ডিজাইনগুলো, আলাদা করে ডিজাইন করার কোনো প্রয়োজন পড়ে না। তো আমি এভাবে করে সবকটা ডিজাইন করে নিয়েছি। এই তো দেখুন সবকটা ডিজাইন হয়ে গেছে। আমি এখন এইগুলোকে এই যে এরকমভাবে ঘুরিয়ে দুই পাশটা একটু মুড়িয়ে দিতে হবে, মানে দুই পাশটা অ্যাটাচড করে দিলে একটা গোল শেপ হয়ে যাবে। আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এটা কিন্তু খুব সহজ। দুই পাশটা ধরে একেবারে অ্যাটাচড করে দিয়ে এরকম গোল করে নিতে হবে। আর এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে একটু জাল করে নিয়েছি। আর এর মধ্যে কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে একটু জ্বালিয়ে নিতে হবে, বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 বার বলক চলে আসলে চুলাটা অফ করে দিয়ে আমি এই পিঠাগুলো ভাজতে চলে এসেছি। আর পিঠাগুলো এমনভাবে ভাজতে হবে যেন বেশি কালার না চলে আসে, একেবারে হালকা আঁচে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে ফেলতে হবে। তো আমি হালকা ব্রাউন কালার চলে এসেছে, আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি। আর আমার পিঠাগুলো দেখতে এরকম হয়েছে। এখন আমি আগে থেকে যে দুধটা জাল করে রাখলাম সেটা কিন্তু গরমই আছে। গরম দুধের মধ্যে এই গরম পিঠাগুলো ঢেলে দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে একটা সাইডে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। তবে আপনাদের হাতে বেশি সময় না থাকলে আধা ঘন্টা পরেও এই পিঠাটা সার্ভ করতে পারেন। যেমন আমি আধা ঘন্টা পরে চলে এসেছি আপনাদেরকে দেখাতে। এই পিঠাটা যদি সারা রাতের জন্য ভিজিয়ে রাখা হয় তাহলে আরও বেশি ভালো হয়। তো দেখতেই পারছেন আধা ঘন্টার মধ্যেই আমার পিঠাগুলো কতটা ভিজে নরম তুলতুলে হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছেন এই পিঠাটা কতটা লোভনীয় এবং খেতে ভালো লাগে। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।